যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই। এটা যে যে বলে তাদেরকে আমার কাছে পাঠায় দেন না। এবার নিজের সাথে জায়েদ খানকে ডেকে নিয়ে স্মরণকালের শ্রেষ্ঠ ধুলাই করলেন অভিনেতা কাম উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি সময়ে ভাইরাল হয় টিভি শোতে জায়েদ খানকে এভাবেই ভয়ঙ্কর রকমের অপমানজনক প্রশ্নবাণে জর্জরিত করেন জয়। দুই পার্টের এই অনুষ্ঠানে জায়েদ খানকে প্রশ্নের নামে কিছু আবর্জনা কথা বলেছেন এক সময়ের অভিনেতা এবং বর্তমানের এই উপস্থাপক। যদিও জায়েদ খান বিষয়গুলো খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন, তিনি জয়ের উপর একটুও বিরক্ত হননি, রেগেও যাননি, বরং হেসে পরিস্থিতি সামলে নিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিয়েছেন। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারও যারা গালি দেয় আপনারও গালি দেয়। এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমি তো আরেক বেহায়া। তাহলে কি আমরা দুজনই বেহায়া? কথা প্রসঙ্গে এক জায়গায় জায়েদকে এভাবেই বেহায়া বলেছেন জয়। এর উত্তর দিতে গিয়ে জায়েদ আবার সেখানে জয়কে উতরে গেছেন। তিনি বলেছেন শুধু তাকেই নয়, মানুষ তাদের দুজনকেই বেহায়া বলে। আবার জয় নাকি মানুষের মুখে শুনেছেন জায়েদের নাকি পুরুষত্ব নাই, তাই সে বিয়ে করেন না। এর উত্তরে জায়েদ খান জয়ের মুখের উপরেই পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। আবার আরেকটা জায়গায় জয় বলেছেন জায়েদ খানকে সাপ্লাই দেন। আসলে জায়েদ খান কি সাপ্লাই দেন এই বিষয়টি খোলাসা না করেই তারা মজার ছলে এই বিষয়টি এড়িয়ে গেছেন। তবে লিজেন্ডরা ভাবছেন অন্য কিছু। আর যে কথা না বললেই নয়, এই অনুষ্ঠান যে কেউ দেখলে তাদের কাছে মনে হবে জয় আসলে জায়েদ খানকে ইন্টারভিউ করেননি, বরং তাকে ডেকে এনে অপমান করেছেন। না হলে এভাবে তিনি কখনোই জায়েদকে অ্যাটাক করতে পারতেন না। মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহায়াটা পিটাইতে পারেন। তুই ভাই তোর একটা রিকোয়েস্ট করে, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, পরে মাইরা আমি ঘুমামু।